হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি প্রিয়াঙ্কা আর তোমাদের সকলকে জানাচ্ছি ওয়ার্ল্ড অফ প্রিয়াঙ্কাতে অনেক অনেক ওয়েলকাম। আশা করছি সকলে ভীষণ ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি। আর তোমরা দেখতেই পাচ্ছ আমি রাশের পার্ট 1 এনেছিলাম, তো পার্ট 2টা আমার একটু লেট হয়ে গেল, বাট আমি চলে এসেছি ঠিক তোমাদের সামনে। তো এখনও দেখতে পাচ্ছ আমি কিছু পূজা প্যান্ডেল তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো নবদ্বীপের সেই রাস, আর এখানে তো একদিনে ঠাকুর দেখে শেষ করা যায় না, মনে হয় রোজই ঠাকুর দেখি। তো সেটাও সম্ভব নয়, রাস ঠিক 2টো দিনই থাকে। আর এখানে প্রচণ্ড পরিমাণ ভিড় হয়। আর ঠাকুর তো অজস্র, অসংখ্য বিভিন্ন ধরনের ঠাকুর এখানে থাকে। দুর্গা, গঙ্গা, দুর্গা মাতা, গঙ্গা মাতা, তারপরে হচ্ছে গণেশ, লক্ষ্মী, ভ্যারাইটিস ঠাকুর। কালী, কালী তো কত ধরনের আছে, মা কালী। তো হচ্ছে উম, তো সমস্ত রকমের ঠাকুর এখানে দেখা যায়। রাস মানেই তো তাই। আর তোমাদের সকলকে একবার আমি এই রাসটা দেখাতে পেরে আমার এই ভিডিওর দ্বারা আমার ভীষণ ভালো লাগছে। তোমরা অনেকে বলেছো যে অনেকে হয়তো দেখেছো অনেক বছর আগে, আবার অনেকে পার্ট 1টাতে, আবার অনেকে বলেছো যে আমি কখনো দেখিনি, বাড়িতে বসে দেখলাম। তো কাছে এসে একবারে দেখে যেও, খুবই ভালো লাগবে। আর এই দেখো আমি এখন চলে এসেছি নবদ্বীপ রণকালীতলা, যেটা কিনা পোড়োমাতলা যেতে পড়ে। তো এই মা ভীষণ জাগ্রত। আর দেখতেই পাচ্ছ ঠাকুরটা ঠিক কতটা বড়। আর ওই দেখো ওখানে পণ্ডিত শান্তির জল দিচ্ছিল। আর আবারও চলে এলাম আর একটা পূজা প্যান্ডেলে। আর এখানে বাচ্চারা দেখো বাবলস ফোলাচ্ছে, তো আমার মামি আর দিদি সেগুলোই বাচ্চাদের জন্য কিনছিল। আর এই দেখো বলতে বলতে আর একটা মা কালী। আর এবার আমরা চলে যাচ্ছি নবদ্বীপ সরকারপাড়া। যারা থাকো ওখানে তারা সকলে চিনবে, রিলেট করতে পারবে। সো সরকারপাড়া যে মেলাটা হয় রাসে, আমি এখন সেই দিকে চলে যাচ্ছি। আর এখানে আলোটা জাস্ট দেখো, এই রাসের সময় চন্দননগর যেখানকার আলো বিখ্যাত, সেখান থেকেও আলো আনা হয়। তো তোমরা দেখতে পাচ্ছ। আর এখানে মানুষের কীরকম ভিড় তোমরা একবার দেখো, একদিক দিয়ে যাচ্ছে মানুষ আর একদিক দিয়ে দেখে বেরিয়ে আসছে। তো তোমরা দেখতে থাকো। আর গাইজ দেখো এখানে একটা মানে ভূত বা পেতনি করা হয়েছে, যেটাকে রোবট চালিত একটা মানে তৈরি করেছে কৃত্রিমভাবে মানুষ। আর সেটাকে দেখে একটা বাচ্চা দেখে ভয় পেয়ে অনবরত কাঁদছিল। আর সেটাই স্বাভাবিক, সবাই তো আর জেনে বুঝে বসে থাকে না, বাচ্চাদের জন্য এটাই স্বাভাবিক, তারা কাঁদছে। আর এ দেখো এখানে একটা আলোর বাগ তৈরি করা হয়েছে, উইচ ইজ ভেরি ভেরি নাইস। আর প্রচুর লোক তোমরা দেখতে পাচ্ছ, লোকে লোকে লোকারণ্য, একদম মানুষের মেলা। হ্যাঁ, এই ঠাকুরটা দেখতে এত ভিড়। আর এর ভেতরে মেলা বসেছে রীতিমতো, একটা বিরাট গ্রাউন্ড, সেখানে মেলা বসে প্রত্যেক বছর। আর আমি তো তোমাদের আর আগেই বলেছি আমি অনেক ছোটোতে গেছিলাম, আর এই এখন আবার যাচ্ছি। তো আমি এসে তো ভীষণ খুশি। আর আমার পুরো ঠাকুর দেখে দেখে এসে আমার পুরো ঠান্ডা লেগে গেছে, গলা টলা বসে গেছে। আর এই দেখো আমরা মানে মেলার মধ্যে প্রবেশ করছি। আর এই দেখো গাইস আমরা চলে এসেছি মেলার ভেতরে। ভিড় ঠেলে ঠেলে আস্তে আস্তে সব মানুষের মধ্যে দিয়ে আমরাও যাওয়ার চেষ্টা করছি। আর এই যে সেই মূল প্যান্ডেল, যেটাকে ঘিরে এত উত্তেজনা মানুষের, তো দেখতেই পাচ্ছ খুব সুন্দর করেছে এই প্যান্ডেলটা। এখানে তো প্যান্ডেল, ঠাকুর, সমস্ত কিছুই একটা থিমের ওপরে মানে ডিপেন্ড করে। আর সেগুলো দেখতেই এত ভিড় হয়, ঠাকুর বলো, আলো বলো, প্যান্ডেল বলো, ইচ অ্যান্ড এভরিথিং দেখার মতো। আর সেগুলোই আমি তোমাদের সামনে তুলে ধরছি, আশা করছি তোমাদের সকলের ভীষণ ভালো লাগবে। তো দেখতে থাকো ব্লগটা, ভালো লাগবে। নিজের হাতে নিজস্ব চব্বিশ রকমের প্রস্তুত দেখুন। চলে আসুন জয় বাবা লোকনাথ ঘুগনি স্টলে, কারণ এখানে আপনি পেয়ে যাবেন
কৃষ্ণনগরের সুবিখ্যাত প্রত্যদাসের স্পেশাল নিরামিষ খাদ্য। আসুন আর এই যে দেখুন। এখানে রয়েছে নদীর মা সবাই। এটা আর একটা ঠাকুর, এটা শ্রী শ্রী গঙ্গা মাতা দেখতে পাচ্ছ। আর খুব সুন্দরভাবে ডেকোরেট করা হয়েছে, সামনে একটা পদ্ম পুকুর করা, মানে পদ্মের একটা ডিজাইন করা হয়েছে, উইচ ইজ ভেরি নাইস। আর আমার স্পেশালি ভীষণ ভালো লেগেছে ওটা। তো দেখতেই পাচ্ছ তোমরা। এবার আমরা চলে যাচ্ছি নবদ্বীপ। এবার আমরা চলে এলাম নবদ্বীপ রয়্যাল ক্লাবে। আর এখানকার যে থিমটা হয়েছে সেটা হচ্ছে মহাভারত, যেটা মহাভারতের মূল মেন আর কি নিদর্শন, যেটা হচ্ছে কুরুক্ষেত্রের রথ আই থিঙ্ক। তো হচ্ছে সেটাই এখানে তুলে ধরা হয়েছে। প্রত্যেকটা প্যান্ডেলের নিজস্ব একটা কি বলবো নিজস্বতা রয়েছিল, যেগুলো দেখবার মতন। আর সেই জন্যই মানুষ হয়তো এখানে এত ভিড় করে। আর এই যে এখানে কুরুক্ষেত্রের যে রথ সেটা এখানে সামনে তুলে ধরা হয়েছে, আর এখানে সবাই ছবি তুলছিল। আর আমিও এখানে গেছি, তো তোমরা দেখতেই পাচ্ছ। আর প্রচণ্ড ভিড় গাইস, অতটা কমফোর্টেবলি আমি ব্লগটা শ্যুটও করতে পারছিলাম না, যতটুকু পেরেছি তোমাদের জন্য করেছি। আর এটাই সেই রয়্যাল ক্লাবের আলোর যে ইয়ে করা হয়েছিল, আলো আর কি দিয়েছিল ওরা, যে আলো সাজিয়েছিল আলোকসজ্জায়, সেগুলো হয়তো চন্দননগরের আলো। আর এটাও দেখবার মতো, দেখো প্রত্যেক বছরই এরা কিছু নিত্য নতুন রাখার চেষ্টা করে। আর এখানে রয়েছে একটা মানে আবারও এখানে একটা ঘোস্ট টাইপের কিছু করা হয়েছে। তো এটা দেখে আমার অতটাও ভয় লাগছিল না, কিন্তু আগে পেতনিটাকে দেখে আমার প্রচণ্ড ভয় লাগছিল। তো দেখতে পাচ্ছ এখানে লাইট দিয়ে বাউল, তারপরে মাছ, তারপরে মানুষ, পাখি, সমস্ত কিছু করা হয়েছে। তো ভীষণ ভালো লাগছিলো, ভীষণ এনজয় করেছি এবছর। অনেক বছর পর এই আরেকবার এখানে গিয়ে আমি এনজয় করতে পারলাম। আর জানি না আমি কবে আবার যেতে পারবো, বাট আমার ভীষণ ভালো লাগে। আর আমি যে এখানে ভূমিষ্ঠ হয়েছি সেটা ভেবেও আমার ভীষণ ভালো লাগে। তো তোমরা দেখতে থাকো। জায়গাটা ভীষণ ঐতিহাসিক, সেই জন্য আমার এতটা ভালো লাগে। এবার আস্তে আস্তে আমরা ফেরার পথে। তো দেখতে পাচ্ছ আমরা এবার আস্তে আস্তে যাচ্ছি। তো দেখো এখানকার আলোটাও ভীষণ ভালো দেখার মতো, সেই জন্যই আমি তোমাদের কাছে শেয়ার করছি। তো দেখতে তো এইবার আমরা বাড়ি ফেরার পথে, আর ফেরার পথে বেশ কয়েকটা আরও ঠাকুর দেখেছি। ঠাকুরের এখানে মেলা মেলা গাইস, মেলা। এখানে প্রত্যেকটা পা ফেলতেই তুমি ঠাকুর দেখতে পাবে। আর এখানে কোনো গাড়ি ঘোড়া নিয়ে গিয়ে ঠাকুর দেখে কোনো মজা নেই। এই দেখো আর একটা ঠাকুর তোমরা দেখতে পাচ্ছ। এখানে যদি তুমি রাস্তা ভুলেও যাও তবুও তুমি ঠাকুর দেখতে পাবে রাসে। সো উইচ ইজ ভেরি ভেরি এনজয়েবল। আর এবার আমরা আস্তে আস্তে বাড়ির দিকে রওনা হচ্ছি। আর তো তোমরা দেখলে ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও গাইস। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। থ্যাংক ইউ।